ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর পরিকল্পনা গ্রহণ করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিএসএফ সীমান্তের নদীগুলোতে বিষধর সাপ ও ক্ষুধার্ত কুমির ছাড়ার প্রস্তাব দিয়েছে। এই অদ্ভুত কৌশলের মূল উদ্দেশ্য হল সীমান্ত পারাপারে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা। বিএসএফের দাবি, পশ্চিমবঙ্গ সংলগ্ন সুন্দরবন, সাতক্ষীরার ইছামতি এবং অন্যান্য পাহাড়ি নদীপথ ব্যবহার করে রাতের অন্ধকারে ব্যাপক হারে অবৈধ পারাপার ও চোরাচালান চলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নদীগুলো অত্যন্ত গভীর এবং অনেক জায়গায় ঘন জঙ্গল থাকায় স্পিডবোট বা ড্রোন দিয়ে সবসময় নজরদারি চালানো সম্ভব হয় না। বিএসএফ মনে করছে, পানিতে যদি জ্যান্ত কুমির আর বিষধর সাপ থাকে তবে সাধারণ মানুষ ভয়ে আর নদীতে নামার সাহস করবে না। এটি একটি প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করবে, যা অনুপ্রবেশ শূন্যে নামিয়ে আনতে সাহায্য করবে। তবে এই পরিকল্পনা নিয়ে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে, কারণ এই নদীগুলোর ওপর নির্ভর করেই হাজার হাজার জেলে ও সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করেন। নদীতে কুমির ও সাপ ছাড়লে তাদের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। বন্যপ্রাণীর সীমানা বোঝে না, ফলে এই প্রাণীগুলো যে কোনো সময় লোকালয়ে ঢুকে পড়ে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। এই পদক্ষেপটি আন্তর্জাতিক মানবাধিকার ও পরিবেশ আইনের পরিপন্থী কিনা তা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে।